যারা এখনও ভোটার হন নাই তাদের জন্য কিন্তু দারুণ একটা সুসংবাদ চলে আসছে। অতি শীঘ্রই কিন্তু ভোটার তালিকা নিতে যাচ্ছে। তো যারা এখনও ভোটার হন নাই তারা আপনারা প্রস্তুত থাকুন, ঠিক আছে? তো আপনার ভোটার হতে কী কী কাগজ লাগবে, এমনকি কত বয়স লাগবে, তো সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। তো আপনারা যারা ভোটার হতে পারবেন তারা হচ্ছেন 1 জানুয়ারি 2008 সাল পূর্বে যারা মনে করেন জন্মগ্রহণ করেছেন তারাই শুধু ভোটার হতে পারবেন। বুঝতে পেরেছেন? 2008 সালে যারা জন্মগ্রহণ করেছেন তাহলে মনে করেন 18 বছর হওয়া লাগবে আপনার। 18 বছর যদি না হয় তাহলে আপনার আইডি কার্ড হবে না। বুঝতে পেরেছেন? আপনারা ভোটার আইডি কার্ড বানাতে পারবেন না। 1 নম্বর হচ্ছে তোমার জন্ম নিবন্ধন সনদ, যেটা এটা রাখতে হবে, এটা মাসলি লাগবে। 2 নম্বরে হচ্ছে তোমার পিতামাতার এনআইডি কার্ডে ফটোকপি লাগবে। যদি পিতামাতার এনআইডি কার্ডে ফটোকপি না থাকে তাহলে তোমার চাচা অথবা ফুফুর এনআইডি কার্ডে ফটোকপি লাগবে, ঠিক আছে? 3 নম্বরে হচ্ছে তুমি যদি 18 বছর আগে বিয়ে করে থাকো তাহলে তোমার কাবিননামার ফটোকপিটা লাগবে। বুঝতে পেরেছ? কাবিননামার ফটোকপিটা লাগবে আর স্বামী স্ত্রীর এনআইডি কার্ডে ফটোকপি লাগবে। তো কারা কারা আপনারা 18 বছর আগে বিয়ে করেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। নাম্বার 4 হচ্ছে তোমার নাগরিক সনদপত্র লাগবে, যেটা হচ্ছে তোমার চেয়ারম্যান সার্টিফিকেটটা লাগবে। এটা বোর্ড অফিস থেকে তোমার ইউনিয়ন অফিস থেকে নিতে পারবে। নাম্বার 5 হচ্ছে তোমার এসএসসি সার্টিফিকেট। এটা না থাকলেও কোনো সমস্যা নেই, যদি থাকে তাহলে দিতে পারবে, ঠিক আছে? না থাকলেও কোনো সমস্যা নেই, এটা কোনো বাধ্যগত নয়, ঠিক আছে? নাম্বার 6 হচ্ছে তোমার ঠাই ঠিকানার জন্য তোমার অথচ বিদ্যুৎ বিলের কাগজটা দিতে হবে, আর না কারেন্ট বিলের কাগজটা দিতে হবে। বুঝতে পেরেছ? তো অনেকেই বলবেন এটা তো আমার নামে নেই, আপনারা যে বিলগুলোর কথা বলতেছেন এগুলো তো আমার নামে নেই। তো না থাকলেও কোনো সমস্যা নেই, এই বয়সে না থাকার কথা। অবশ্যই আপনার বাবার নামে অথবা আপনার মায়ের নামে আছে ইলেকট্রিসিটি বিলের কাগজটা, আপনার মায়ের নামে অথবা আপনার বাবার নামে, এগুলো একটা দিলে হবে। বুঝতে পেরেছেন? তো আপনার প্রবাসী যারা আছেন তাদের ভোটার কেমনে করবেন? তাদের ভোটার করার জন্য আপনার ভিসার একটা ফটোকপি লাগবে, আর আপনাদের বিমানের টিকিটটা সেই টিকিটের একটা ফটোকপি লাগবে, আর আপনার পাসপোর্টের একটা ফটোকপি লাগবে। ওগুলো দিলে হয়ে যাবে। তো আমি শেষ পর্যায়ে এটাই বলতে চাই, আপনারা যদি আপনাদের অনেকে যে বাপ মা বেঁচে না থাকে তাহলে আপনাদের বাপ মার মৃত্যু সনদটা লাগবে। বুঝতে পেরেছেন? মৃত্যু সনদটা লাগবে। যদি মৃত্যু সনদ না থাকে আপনার নিকট আত্মীয় যারা আছে তাদের এনআইডি কার্ডের ফটোকপিটা লাগবে। বুঝতে পেরেছেন? আর মাসলি কিন্তু আপনার জন্ম সনদটা লাগবে, ঠিক আছে? জন্ম সনদটা আপনার লাগবে, আর আপনার বিদ্যুৎ বিলের কাগজটা লাগবে, এগুলো লাগবে মাসলি। বুঝতে পেরেছেন? তো আমি যে কাগজপত্রের কথাগুলো বলতেছি সেই কাগজপত্রগুলো মাসলি সব কিছু গুছিয়ে রাখবে। আর আপনাদের যে বয়স্কের কথা বলতেছি 18 বছর যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কাগজপত্রগুলো যে কোনো জায়গায় লাগতে পারে। তো এগুলো সব কিছু গুছিয়ে রাখতে হবে, তাহলে অবশ্যই যে ভোটার কার্যক্রম যখন শুরু হবে তখন আপনারা ভোটার হতে পারবেন অতি শীঘ্রই। বুঝতে পেরেছেন? আর এই কার্যক্রমটা 5 ফেব্রুয়ারি থেকে শুরু হবে, যেটা অফ হবে আপনার 11 এপ্রিল। বুঝতে পেরেছেন? তো যেগুলো বলেছি এগুলো সব কিছু গুছিয়ে রাখলে অবশ্যই আপনার এনআইডি কার্ডটা হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আপনার যখন আপনার ভোটার কার্যক্রম শুরু হবে তারা অবশ্যই মাইকিং করে জানিয়ে দেবে। আপনাদের যে কেন্দ্রগুলো আছে কেন্দ্রতে প্রতিটা কেন্দ্রতে চলে যাবে। বুঝতে পেরেছেন? আপনাদেরকে জানিয়ে দেবে। তো আপনাদের কেন্দ্রতে গেলে আপনাদের ছবি উঠতে হবে, এমনকি চোখের ফিঙ্গার নেবে আর হাতের ফিঙ্গার নেবে। বুঝতে পেরেছেন? তো কাগজটা গুছিয়ে রাখলে আপনার কোনো সমস্যা হবে না সে সময়। তো সবাই প্রস্তুত থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।